পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে তোমাদের পরীক্ষা হচ্ছে লাস্ট পরীক্ষা। অর্থাৎ সকলের কিন্তু পরীক্ষা আমি যেটা দেখলাম যে সকলের পরীক্ষা ভালো হয়েছে। অনেক ছাত্র আজকে কমেন্ট করতে লেগে গেছে যে স্যার আজকে থেকে অনেকটা হ্যাপি, কারণ আজকে থেকে পরীক্ষা যেহেতু শেষ তাদের, তো সেই কারণে বলছি যে অনেক ছাত্র কমেন্ট করে যাচ্ছে বারবার যে স্যার আজকে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। এমনকি কিছু কিছু ছাত্র বলেছে অনেক জায়গায় কিন্তু কিছু ছাত্র ঘুরতে চলে গেছে, তো সেখান থেকে তারা অনেক আমাকে মেসেজ করছে স্যার পরীক্ষা কিন্তু আজকে ভালো হয়েছে। তো দেখো পরীক্ষা কিন্তু আজকে ভালো হওয়ার কারণ যে পরীক্ষার কিন্তু আগের বছরের তুলনায় কিন্তু এবছর কোশ্চেনটা দেখলাম যে সহজ হয়েছে কিন্তু তুলনামূলকভাবে। তো দেখো এবার কি হয়েছে যে ব্যাপারটা হচ্ছে কি তোমাদের সঙ্গে এখন আমি যেটা আলোচনা করব, যে আলোচনাটা এটাই যে কার কোনটা কয় নম্বর ঠিক হয়েছে এবং কত নম্বর পাবো সেই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে সেটা আমাকে জানাবা। তো এটা বিশেষভাবে আমাকে যেটা সাহায্য করেছে, তো যে যিনি আমাকে সাহায্য করেছেন বিশেষভাবে কোশ্চেনটা সলভ করেছেন তিনি হচ্ছে মিসেস আফরিন। আমাকে বিশেষভাবে তিনি সাহায্যটা করেছেন। তো আমরা দেখে নেব যে তার কয়টা মানে কি প্রত্যেকটা আনসার তোমরা অবশ্যই মিলিয়ে দেবে, তোমাদের কোশ্চেন তোমাদের পাশে রাখবা। অর্থাৎ আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেছেন, তাকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ আমাদের টিউশন পয়েন্টের পক্ষ থেকে এবং কি আমাদের সকলের পক্ষ থেকে। তো তোমাদের আমি এখন আলোচনা যেটা করব, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমি ধরে ধরে আলোচনা করব। এমনকি এই কোশ্চেনটা তোমাদেরকে বিশেষভাবে যেটা সলিউশন করে দিয়েছে তিনি হচ্ছেন মিসেস আফরিন। আমাদেরকে বিশেষভাবে তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে তোমাদেরকে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। এমনকি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ভালোভাবে এবং কি সহজভাবে কি সলভ করে দিয়েছে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের এই কথা বলেছে ম্যাম যে প্রত্যেকটা কোশ্চেন যার কত নম্বর হয়েছে সেটা তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলেছে। তো সেই কারণে বলছি তোমাদের কার কত নম্বর আসবে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। চলো দেখা যাক প্রথম কোশ্চেন তোমাদের কী রয়েছে। তো তোমাদের প্রথম প্রশ্ন যেটা বলেছে যে বায়োগ্যাসের মূল উপাদান কোন হলো কি মূল উপাদান এখানে হচ্ছে কি তোমাদের অপশন হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করে অপশনটা জানাবা, কিন্তু অপশন হচ্ছে তোমাদের এ। এবং কি দ্বিতীয় কোশ্চেন যেটা রয়েছে তোমাদের বলছে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাস ন্যায় আচরণ করে, কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হবে তোমাদের অপশন সি। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর কোশ্চেন। তো তোমাদের 3 নম্বর কোশ্চেন বলেছে এসটিভিতে যদি 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত, এখানে কিন্তু অ্যান্সার হবে তোমাদের সি। এবার দেখো 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আদর্শ গ্যাসের, তো তোমাদের 4 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি। এমনকি 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমাদের কিন্তু ডি। এমনকি 6 নম্বর, তো তোমাদের 6 নম্বর কোশ্চেন যেটা বলেছে যে বিবর্ধিত আসৎবিম্ব গঠিত হয় কোন লেন্সে, অর্থাৎ উত্তর লেন্স দ্বারা। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর কোশ্চেন যদি বলি অ্যান্সারটা সেটা হচ্ছে কি 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হ্রাস পাবে। ঠিক আছে, তো তোমাদের 8 নম্বর কোশ্চেনের যেটা অ্যান্সার হবে কিন্তু বি হবে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কার কোনটা ঠিক এমনকি কয়টা ভুল হয়েছে সেটা। এবার দেখো তোমাদের 9 নম্বর কোশ্চেনের কিন্তু অ্যান্সার হবে বি। ঠিক আছে, এবার 10 নম্বর কোশ্চেনের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কিন্তু বি। এবার 11 নম্বর কোশ্চেনের যেটা অ্যান্সার হবে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কিন্তু অ্যান্সার হবে সি। এমনকি 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের সি। এমনকি 13 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে ডি। এবার দেখো তোমাদের 14 নম্বর কোশ্চেন বলেছে যে তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো কি, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, এফি। এমনকি 15 নম্বর কোশ্চেন বলেছে তোমাদের যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে ক্লোরোফর্ম উৎপাদন হয় তা শনাক্ত করা হয় কোন ধাতুতে, অর্থাৎ এই অ্যান্সারটি হচ্ছে কি সি, CH2Cl2 প্লাস Cl2। ঠিক আছে, এখন তোমাদের আমি আলোচনা করব যেটা হচ্ছে কি বিভাগ খ। ঠিক আছে, এখানে যে দেখো 2 নম্বর 2 দাগে যে কোশ্চেনটা রয়েছে বলছে ক্লোরিন পরমাণু অজন অণু ও বিনিষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্য দেখা যায়, কোন বিক্রিয়া, অর্থাৎ তোমাদেরকে এই বিক্রিয়াটা ঘটাতে হবে, যেটা হচ্ছে কি অ্যান্সার হবে তোমাদের Cl+2O2। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় কোশ্চেন বলেছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কিন্তু মেসোস্ফিয়ারে। ঠিক আছে, এবার দেখো 2.2 যেটা অর্থবাদ কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু অ্যান্সার হবে তোমাদের এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এবার দেখো 2-3 দাগেরটা দেখো বলেছে যে পি বানাম 1/v লেখচিত্র আকৃতি কী, এখানে কিন্তু লেখচিত্রের আকৃতি হচ্ছে সরলরেখা। এবার দেখো 2.4 বলেছে কোশ্চেনটা বলেছে যে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্ব সম্পর্কটি লেখো। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্ব সম্পর্ক কী হচ্ছে, এখানে ব্যস্ত অনুপাতিক হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের 2 পাশে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, সেই অঙ্কটার কিন্তু অ্যান্সার হবে তোমাদের 24 × 10⁻⁶ কুলম। ঠিক আছে, এবার দেখো অর্থবার যে কোশ্চেনটা বলেছে, দেখো 2-5 যেটা কিন্তু অর্থবা কোশ্চেন বলেছে যে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন আগে প্রসারণ গুণাঙ্কর মান পাওয়া যায়, এখানে কিন্তু কোন সূত্র সাহায্যে, এখানে আমাদের চার্লসের সূত্র সাহায্যে পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো 2-6 নম্বর প্রশ্নটা যেটা বলেছে যে আপাত কোণের মান বাড়লে মাধ্যমের প্রতিস্থানাঙ্কর মান কমে না বাড়ে, এখানে কিন্তু কমে। ঠিক আছে, এবার দেখো 2 কিন্তু 7 যে প্রশ্নটা বলছে উত্তর লেন্স থেকে F এমনকি TF দূরত্বের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। ঠিক
আছে, প্রতিবিম্ব কিন্তু গঠিত হবে F ও 2F এর মাধ্যমে। এবার দেখো তোমাদের কোশ্চেন যেটা বলেছে 2.8 যেটা আগে বলেছে যে একটা বর্তনীতে যদি 6 ওহম এমনকি 3 ওহম রাখে তাহলে এই কোশ্চেনটা কি 1 ওহম রোধের শ্রেণীর সমবায় যুক্ত করলে বর্তনীর তুল্য রোধের কত হবে, অর্থাৎ 3 ওহম হবে। ঠিক আছে, এবার দেখো 2-9 দাগের যে প্রশ্নটা রয়েছে তোমাদের, তো 2-9 দাগের যে কোশ্চেনটা বলেছে তোমাদের বলেছে যে বাল্য চক্রের ঘূর্ণনের অভিমুখে কোন সূত্র দ্বারা নির্ণীত হয়, অর্থাৎ এই কোশ্চেনটা তোমাদের অ্যান্সার হবে ফ্লোমিং ও বাস্তবে। ঠিক আছে, এবার দেখো 2-10 দাগের কোশ্চেনটা যদি বলতে চাই 2-10 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে পারমাণবিক বিদ্যুৎ। এবার দেখো অর্থবার একটা কোশ্চেন রয়েছে যে অর্থবার সেই কোশ্চেনটার অ্যান্সার হবে তোমাদের কিন্তু 2-10 দাগের যে কোশ্চেনটা অর্থবার রয়েছে সেটা বলেছে যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন। তো এই কোশ্চেনটা তোমাদের উত্তর হবে যে উচ্চ উষ্ণতা বাড়ানোর জন্য। এবার দেখো তোমাদের 2-11 দাগে যেটা রয়েছে যে বাম স্তম্ভ ডান স্তম্ভ। ঠিক আছে, এবার দেখো প্রথমে যেটা রয়েছে যে নোবেল গ্যাস কার সঙ্গে হবে, নোবেল গ্যাস কিন্তু তোমাদের অ্যান্সার হবে বি এর সঙ্গে। ঠিক আছে, এবার দেখো ইনভার্ট যেটা অ্যান্সার হবে তোমাদের 2 দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি ডি এর সঙ্গে, একটি সংযোগ ধাতু। এবার দেখো 3 বলছে যে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মোল হলো কোনটা, সর্বনিম্ন ঋণাত্মক তড়িৎ মোল হলো এটাই তোমাদের অ্যান্সার হচ্ছে ইয়ে এমনকি সিএস। এবার দেখো 2-4 যেটা অ্যান্সার হবে তোমাদের 2-4 অ্যান্সার কিন্তু হবে সি। তো তোমাদের 2-12 দাগের যে কোশ্চেনটা বলেছে জল ও বেঞ্জিংয়ের মধ্যে কোনটিতে কেসিএল দাবিভূত হয়, অর্থাৎ এটি হচ্ছে কি জলের মধ্যে। এবার দেখো 2.13 যে বলেছে যে অ্যান্সার কোশ্চেনটা বলেছে যে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারের জারণ ঘটে, অর্থাৎ এই অ্যান্সারটা কোশ্চেনের কিন্তু অ্যান্সারটা হবে তো অ্যানোডের সঙ্গে। ঠিক আছে, এবার দেখো তো 2-13 দাগে যে কোশ্চেনটা বলেছে অর্থবা রয়েছে যে তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা কিন্তু কী হবে অ্যান্সার হবে ডিসি। এবার দেখো 2-14 দাগে যে কোশ্চেনটা রয়েছে যে এসিএল গ্যাসের জলীয় দ্রাবণ তড়িৎ পরিবহন করে কেন, অর্থাৎ এই কোশ্চেনটা তোমাদের অ্যান্সার হবে যে দাবিত করে কেন HH3O+ ও Cl- থাকে বলে। ঠিক আছে, এবার দেখো 2-15 দাগের যে অ্যান্সারটার কোশ্চেনটা হবে তোমাদের অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব রাসায়নিক সংকেত লেখো। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটা জৈব রাসায়নিক সংকেত হচ্ছে তোমাদের, তো 2-15 দাগের যে অ্যান্সারটা হবে তোমাদের কিন্তু কোশ্চেনটি কী হবে ইউরিয়া, এমনকি এটা সংকেত হচ্ছে CO ফার্স্ট ব্র্যাকেট NH2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এমনকি 2। এবার দেখো অর্থবা কোশ্চেন যেটা তোমাদের বলেছে যে সিলভার নাইট্রাইডের জলীয় দ্রাবণে H2S গ্যাসের চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তো এইটির কোশ্চেন অ্যান্সার হবে তোমাদের AgS। ঠিক আছে, এবার দেখো 2-16 দাগের যে কোশ্চেনটা বলে, তো 2-16 দাগের যে কোশ্চেনটা বলেছে লেখা রয়েছে কি মেলামাইন প্রস্তুতিতে কোন যৌগ ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার হবে অ্যান্সারটা হবে তোমার কি মেলামাইন মানে সায়ানিক অ্যাসিড। এবার দেখো 2-17 দাগের যে কোশ্চেনটা রয়েছে সেটার কিন্তু অ্যান্সার হবে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, এবার দেখো 2-18 দাগের যে কোশ্চেনটা রয়েছে এলপিজির মূল উপাদান গঠনমূলক সংকেত লেখো। গঠনমূলক সংকেত হচ্ছে নিউটন। তো তোমাদের 2-18 দাগের যে অর্থবা কোশ্চেনটা বলেছে যে 1,1 2,2 টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত লেখো। তো দেখো এখানে কোশ্চেনটা কী হবে যে বলেছে 1,1 এবং কি তোমাদের বলেছে যে টেট্রাব্রোমো ইথেন। ঠিক আছে, ইথেন। ঠিক আছে, তো এখানে দেখো 2টা কার্বনের সঙ্গে হবে এমনকি প্রথমে কিন্তু আমরা জানি একটা কার্বনের সঙ্গে 2টা ব্রোমিন থাকবে, একটা হাইড্রোজেন থাকবে। তো এবার দেখো আরেকটা কার্বনের সঙ্গে কী থাকবে ক্লোরিনের সঙ্গে। তো এর পরবর্তীতে ভিডিও তোমাদের আলোচনা করব আমি বিভাগ গয়ের সঙ্গে এমনকি ঘয়ের সঙ্গে। এবার দেখো তোমাদের কী বলছে কিন্তু আজকে তোমাদের পরীক্ষা তো অলরেডি কিন্তু শেষ। এবার যদি পরবর্তী যারা পড়াশোনা করবে অর্থাৎ তোমাদের ছোটো ভাই বোনরা যারা করবে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়ার জন্য তারা